وأشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي
আল্লাহ থেকে দূরে থাকার দুইটা শাস্তি আল্লাহ দুনিয়াতে রাখছেন। দুনিয়াতে যারা আল্লাহ থেকে দূরে থাকে, ইবাদত করতেই থেকে দূরে, আল্লাহ থেকে গাফেল, এক নম্বর শাস্তি হলো আল্লাহ তাআলা তাদের জীবনে কর্মব্যস্ততা দিয়ে দিলেন। তাদেরকে কাজে লাগাই দিলেন, তাদের থেকে কাজ কর্মব্যস্ততা কখনই শেষ হবে না। তাদের সব সময় ইবাদত করতে গেলে কাজের সামনে চলে আসে। সাংসারিক কাজ, পারিবারিক কাজ, ব্যবসায়ের কাজ, ব্যবসা বাণিজ্যের কাজ, দোকানপাটের কাজ, সার্বিক দিক থেকে তার সমস্ত ব্যস্ততার কাজকে আল্লাহ তাআলা চোখে লাগাই দিলেন। আর যখন আল্লাহ তাআলা তাকে কাজের মধ্যে ব্যস্ত করে দিলেন, তখন আর তার কাজ করা, ভালো কাজ করা, ইবাদত বন্দেগী করার সুযোগ সে পাবে না। দুই নম্বর দুনিয়াতে শাস্তি হলো যারা আল্লাহ থেকে দূরে থাকে, ইবাদত বন্দেগী থেকে দীর্ঘদিন দূরে থাকে, আল্লাহ তাআলা তাদের জীবনে দরিদ্রতা, অভাবকে আল্লাহ তাআলা প্রসারিত করে দেন। অভাব কখনো শেষ হবে না। তাদের অন্তরে আল্লাহ কখনো শান্তি দান করেন না, সাংসারিক জীবনে বরকত আল্লাহ দান করেন না। তাদের সব সময় অভাব অনটন থাকবে, তাদেরকে সব সময় অস্থিরতা, পেরেশানির মধ্যে আল্লাহ রাখবেন। আজকে তো আমরা মনে করি যাদের ধন সম্পদ কোটি কোটি টাকা আছে ওরা হয় তারাই ধনী। আল্লাহ রাসূল বলেন সব চাইতে বড় ধনী হলো আল বিনা বিনা আন-নফস, যে অন্তরের ধনী সে হলো সবচাইতে বড় ধনী। অন্তরের ধনী, টাকা পয়সা থাকলে তো আমরা ধনী বলি, কিন্তু অনেক মানুষ এমন আছেন দেখবেন কোটি টাকার মালিক, কিন্তু তার কাছ থেকে 100 টাকাও বের হয় না। অসহায় দরিদ্র মিসকিনকে 500 টাকা দিতে গেলে 50 পর্যন্ত তার ফিরে জমা হয়ে যায়। তার সম্পদ আল্লাহ দিতেন পরীক্ষা শুরু, কিন্তু তার অন্তরে যে আল্লাহ তাআলা বড় করে দেন। এই জন্য অনেকে টাকা দেন কিন্তু দিলে দিল ছোট, দিল বড় হয় নাই। টাকা পয়সা আল্লাহর কাছে ব্যয় করতে পারে না। তাহলে প্রকৃত টাকা থাকলে ধনী হয় না। যাদের দিল মন আল্লাহর জন্য খোলা, সর্বহালতে কমাতে যা দেশের মধ্যে আল্লাহর জন্য খরচ করে, দিনের জন্য খরচ করে, আল্লাহর কাছে ব্যয় করে, এটাই হলো প্রকৃত ধনী। এই জন্য আল্লাহ তাআলা যদি আল্লাহ থেকে দূরে থাকে, ইবাদত থেকে দূরে থাকে, তো আল্লাহ তাআলা জীবনে অভাব লাগায় দেন। দেখবেন লাখ লাখ টাকার মালিক, তারপর তার মুখ থেকে কখনই আলহামদুলিল্লাহ আসে না, কখনো দেখবেন তার তৃপ্তি হয় না। অনেক সম্পদের মালিক, কিন্তু তার কখনো চাহিদা পূরণ হয় না। আল্লাহর শুকরিয়া না থাকা
কুল কিনারা না দেখার কারণে নিজের করা নিজে কাটতেছেন, নিজের জীবন নিজে নিয়ে নিতেছেন। এজন্য শান্তি দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর শুকর যখন আসবে, আলহামদুলিল্লাহ যখন অভ্যাসে পরিণত হবে, তখন দেখবেন শান্তি আল্লাহ তাআলা চতুর্দিক থেকে শান্তি আল্লাহ দিবেন। আর যদি আল্লাহ শুকরিয়া না থাকে, তাহলে কোটি কেন, 100 কোটি কেন, 200 কোটি কেন, বিলিয়ন বিলিয়ন টাকাও যদি করা হয়, তারপরে ঘরে শান্তি থাকবে না, সংসারে শান্তি থাকবে না। সব জায়গায় আমার আরো লাগবে, কিছুই করতে পারলাম না, কিছুই করতে পারলাম না। এই করতে 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 আজরাইল তার সামনে উপস্থিত হয়ে যাবে, জানটা কবজ করে নেবে। তিনি তো আমল সারা গেলেন দুনিয়া থেকে, সন্তানকে অনেক সম্পদের মালিক বানিয়ে দিলেন। সন্তান যদি চিন্তা ভালো হতে খরচ করবে, ভালো কাজে খরচ করবে, মাদ্রাসা মসজিদে খরচ করবে, অসহায় পরিশ্রমকে খরচ করবে। আর যদি দিন না থাকে, বুঝ না থাকে, আল্লাহর ভয় না থাকে, তাহলে দুনিয়া নাফরমানি, দুনিয়া বড়, দুনিয়া আও চাকরি করে মর্যাদা চাইবে। তাহলে আমার জিন্দগিতে আমি কি করব? একজন মানুষ চলে গেল, তো সব বেঁচে গেল, কবরে চলে গেলেন, তার জিন্দগিতে তিনি কি নিয়ে গেলেন? এজন্য আজকে প্রত্যেকটা মানুষ উপার্জনে ব্যস্ত। উপার্জন আমার করতে হবে, আমার উপার্জন করতেই হবে। সেটা হালালভাবে হোক অথবা হারামভাবে হোক, আমার উপার্জন আমার করতেই হবে, আমার পেট আমার করতে হবে। তাই সেটা হালালের দ্বারা হোক অথবা হালালের দ্বারা হোক, আমার পেট ভর্তি হবে। এটাই একটা মানুষের মধ্যে দেখা হয়ে যায়। এই জন্য উপার্জন করার ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেন, তারা উপার্জন হালালি ফারিদাতুন বাদাল কারীম। আল্লাহ রাসূল বলেন, আমি আল্লাহ তাআলা ফরজ হুকুম পালন করার পরে এরপরে হালাল রিজিক তালাশ করা, এটাও ফরজ। হালাল রিজিক তালাশ করা, নিজের খেতে হবে, সন্তানের খেতে হবে, বিবিদের খেতে হবে, মা বাবাকে খাওয়াইতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আমরা ইবাদত বন্দেগী করার পরে হালাল রিজিকের জন্য তোমরা তালাশ করে, এটাও তোমাদের জন্য করো, এটাও তোমাদের জন্য করো। এই জন্য উপার্জন করার ক্ষেত্রে উপার্জন প্রত্যেকেই করেন, কিন্তু আল্লাহ বলেন উপার্জন করবা। এটাও আমি একটা কোরআন হাদিসে তোমাদেরকে ফর্মুলা দিয়ে দিচ্ছি, একটা সীমানা দিয়ে দিচ্ছি। আবার উপার্জন করে খরচ করবা, এই ক্ষেত্রেও আমি তোমাদেরকে একটা নির্দেশনা দিয়েছি। মন চাইলে সব উপার্জন করা যাবে না, মন চাইলে সব জায়গায় খরচ করা যাবে না। একজনের সম্পদ উপার্জন করেছেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে সম্পদ কোথায় থেকে উপার্জন করছেন, কোথায় খরচ করছেন, এর হিসাব যতক্ষণ না দিকে ধনী আদম এক কদম অবসর হতে পারবে। এটা স্বয়ং আমার রাসূল বলে দিচ্ছেন। কার কথা বলেন? আল্লাহ রাসূল বলেন, এই হিসাব দেওয়ার আগ পর্যন্ত কোন ধনী আদম এক চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবে না। সম্পদ কোথায় থেকে উপার্জন করতে, কোথায় খরচ করতে, হিসাব দেওয়া বড়াই বড়াই হিসাব দিতে হবে আল্লাহ। এটা আল্লাহ তাআলা বলেন যে বান্দা উপার্জন করবা, উপার্জন করার ক্ষেত্রেও তোমাদেরকে একটা সুন্দর পদ্ধতি আমি বর্ণনা করে দিয়েছি। তুমি উপার্জন করবা হালাল পন্থায়, রিজিক মানুষ তালাশ করে, অনামিক কারামিন ফিল আরদি ইল্লা আল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার 50 বছর আগেই আল্লাহ তাআলা তার রিজিকের ফয়সালা, রিজিকের ফয়সালা করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। তবে আমাদের রিজিক আল্লাহ আসমান থেকে আমাদেরকে নিক্ষেপ করবে না। আল্লাহ তাআলা এক এক মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে
প্রকৃতপক্ষে আল্লাহ আমাদের বিক্রয় কে খাওয়ান আল্লাহ। এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে হিসাব দিবেন রিজিক উপার্জন দুইভাবে হয়, একটা হলো হারাম হবে আরেকটা হলো হারাম হবে। শরীরের সম্পূর্ণভাবে উপার্জন করা এটা হলো হারাম, শরীরের বিপরীত উপার্জন করা এটা হলো হারাম। এটা কি আল্লাহ তাআলা বলেন তোমরা উপার্জন করবা, তবে উপার্জন করার ক্ষেত্রে সুদ যেটা আমি কোরআনে বলেছি যেটা হারাম, এটা মাত্র উপার্জন করবা, এটা তোমাদের জন্য আমি হারাম করে দিচ্ছি, এটা হারাম হবে না, এটা তোমাদের জন্য হারাম। ঘুষ তোমরা খাইবা, ঘুষ এটা আমি কোরআনে হারাম করে দিয়েছি, এটা তোমরা করতে পারবা না। ঘুষের মাধ্যমে টাকা উপার্জন করতে পারবা না। তোমরা চুরি করে সম্পদ উপার্জন করতে পারবা না, কাউকে আত্মসাৎ করে উপার্জন করতে পারবা না, কাউকে মালের কম দিয়ে উপার্জন করবা, এই অধিকার তোমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আমাকে উপার্জন করতে হবে হালাল ভাবে। কিভাবে? হালাল পন্থায় উপার্জন। এই জন্য আমার বাবা আজকে আমাদের জিন্দেগি আমরা টাকা পয়সার জন্য উপার্জন করার ক্ষেত্রে জিন্দেগি শেষ করে দিতেছি, কিন্তু একটু দেমাকে লাগাই না আমি খুব ভাবে টাকার উপার্জন করব। কিন্তু যদি আল্লাহর ভয় থাকতো, আল্লাহর মহব্বত যদি থাকতো, কবরের ভয় যদি থাকতো, কবরের আযাবের ভয় যদি থাকতো, তাহলে তো আপনি যদিও সাকরটা খাইতেন, যদিও ঠান্ডা ভাত খাইতেন, তারপরেও কখনো হারামে পানতেন। একজন মুমিন মুসলমান হারাম খাইতে পারে না, যে প্রকৃত মুসলমান হারাম খাইতে পারে না, প্রকৃত মুমিন কখনো সুদ খাইতে পারবে না, প্রকৃত একজন ইমানদার কখনো সুদ খাইতে পারে না, হারাম খাইতে পারে না। আজকে অনেক সময় বিপদে পড়লে দোয়া চায়, এত দোয়া করে দোয়া তো কবুল হয়। আমার এখানে দেখুন এখানে জমি লাগাতে সুদের ঘুষের জিন্দেগি পার করতেন, আবার দোয়া কবুল হয় কিভাবে হবে? আল্লাহ রাসূল বলেন মানলিন সাওয়া সাওয়ান বিআশরাতি দাওয়ামিনা ওয়া ফি দিরহামুন হারাম লাম ইউকবালুল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি। আল্লাহ রাসূল বলেন কেউ যদি 10 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করে আর এই 10 টাকার মধ্যে যদি 1 টাকা যদি হারাম থাকে লাম ইউকবালুল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি, এই কাপড় যতদিন তার শরীরে থাকবে ততদিন আল্লাহ তার নামাজ থেকে কবুল করবেন। তাই কবুল করবেন কে বলতে না বললাম সুবহানাল্লাহ। এজন্য আজকে আমাদের দোয়া কবুল হয় না, আমাদের জিন্দেগিতে শান্তি নাই, অন্তরে প্রশান্তি নাই, সাংসারিক জীবনে শান্তি নাই। এই অশান্তি তো আমরা নিজেদেরকে নিয়ে আসছি। আমি তো শান্তি নিয়ে নিচ্ছি টাকা উপার্জনের মধ্যে, কোটি টাকা মালিক হওয়ার মধ্যে, বিল্ডিং অট্টালিকা করার মধ্যে শান্তি নিয়ে নিচ্ছি, কিন্তু আল্লাহ শান্তি রাখতেন দিন মানার মধ্যে আল্লাহ শান্তি রাখতেন, দিন বোঝার মধ্যে আল্লাহ শান্তি রাখতেন, ইসলাম মানার মধ্যে শান্তি রাখতেন, ইসলাম বোঝার মধ্যে আল্লাহ শান্তি রাখতেন, ইসলাম অনুযায়ী চলার মধ্যে আল্লাহ শান্তি রাখতেন। জন্য আমার টাকা উপার্জন করার কিন্তু অপর শান্তি কোটি টাকার মালিক এমনও আছে শুধু টাকাই চিনতেন, উপার্জন চিনতেন, টাকার মহাত্মক অন্তরে এমন ভাবে করছে সে নিজেও খায় না, মানুষকেও খাওয়ায় না, পরিবারকে ভালো খাবার খাওয়ায় না, পরিবারকেও কোন সময় ভালো সাজসজ্জা করায় না, টাকার মহাত্মক দিয়ে এমন ভাবে। এই জন্য কষ্ট, শুধু কষ্ট, দুনিয়ায় শুধু কষ্ট করে, আর আখিরাতে তো আল্লাহ তাআলা শান্তি রাখতেনই। এই জন্য আজকে আমার নামাজ, আমার জিকির, আমার দোয়া, আমার সব কিছু আমি ইবাদত করলাম, কিন্তু আমার নামাজকে কবুল হবে না। যে নাকি হারামের উপরে
আল্লাহর কাছে কোনো কিছু চলবে না। আল্লাহর কাছে একজন বাদশার সেই নাম, একজন গোলামের সেই নাম, একজন শিক্ষিত সেই নাম, একজন দিনমজুরের সেই নাম, একজন জোতা মধ্যে উপার্জন করে তার আল্লাহর কাছে নাম। যদি তার দিলটা পরিষ্কার হয়, যদি তার উপার্জনটা হালাল হয়, তার আল্লাহর কাছে অনেক নাম। এই জন্য আজকে আমরা শান্তি তালাশ করি, কোথায় আমাদের শান্তি? বদরের যুদ্ধে 313 জন মুসলমানকে আল্লাহ তাআলা শত শত অস্ত্র শস্ত্র সহ এই কাফেরদের মোকাবেলায়, মুসলমানদের কোনো অস্ত্র ছিল না, আল্লাহ তাআলা বিজয় দিয়ে দিয়েছেন। ফেরেশতা নাযিল করে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দিয়েছেন, মুসলমানদেরকে বিজয় দান করতেন। কিন্তু আজকে তো সেই 313 জন মুসলমান নয়, পৃথিবীর আনাচে কানাচে যেই দেশের দিকে তাকাইলেন মুসলমান সুরক্ষাবান হচ্ছেন, মুসলমান নাগরিকরা দূষিত হচ্ছেন, সব থেকে মুসলমান নির্যাতিত। কেন? আমাদের দিমাগ, আমাদের বিকাশ, আমাদের জ্ঞান সব কিছুর মধ্যে পছন্দ হয়েছে। আজকে আমাদের দিন বোঝার আগ্রহ নাই, দিন উন্নত করার আগ্রহ নাই, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত করার আগ্রহ আমাদের মধ্যে নেই। এই জন্যে বিভিন্ন দেশে যুদ্ধ বিগ্রহ চলছে। আমরাও কি যুদ্ধ থেকে বেঁচে যাবো এমন না। আল্লাহ রাসূল বলে গেছেন শেষ জামানা এমন হবে চতুর্দিক থেকে কাফেররা তোমাদেরকে ঘেরাও করে ধরবে, ভাবতে পারবো। এই জন্য আমরা কি প্রস্তুতি গ্রহণ করি আমাদের ইমানের বাঁচানোর জন্য? কি প্রস্তুতি গ্রহণ করি? বিদ্যালয় থেকে কতটা বৈজ্ঞানিক হয়েছে হয়, শিক্ষা প্রতিষ্ঠানে কোরআনের শিক্ষা আমাদের হয়, মুসলমানদের পদে পদে প্রত্যেকটা সেক্টরে মুসলমানদের অবদান আছে। সব জায়গায় আত্মসাৎ করে, সব জায়গায় নিজের অনুকরণ করে আছে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গাফলতি, সব জায়গায় মুসলমানের একটা গাফলতি, যার কারণে মুসলমান পদে 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 আন্দোলন শুরু। আমাদের ইসলামের দুর্বল হয়েছে। আমরা যে মুসলমান জাতি, এইটাই আমরা আমাদের অন্তরে ব্যক্ত করতে যে আমরা মুসলমান। এই জন্যে আজকে সব জায়গায় দেশটিগত উন্নত হবে, দেশটিগত উন্নত প্রযুক্তি হবে। আমাদের দেশে কয়টা যুদ্ধ করার মতো কয়টা জিনিস আছে যে আমরা অন্য একটা রাষ্ট্রের সাথে যুদ্ধ করে আমরা যুদ্ধ করবো? কি আছে আমাদের বাংলাদেশে? এটি আমাদের দিকে সমানুতু। আমরা বলবো তোমরা ভালো, আমরা আজকে বুঝতে পেরে তারা বলবো ইসরা কি দেশের কোনো উন্নত নাই। এই জন্যে আমাদের দিকের দরকার, আমাদের দিকে। এই জন্যে মুসলমানদের একটি অবগত এই জন্যে মুসলমান উত্তর দিকে মানে ঐক্যতা নাই, মুসলমানের মধ্যে আন্তরিকতা নাই, মুসলমানের মধ্যে কোন মহাব্বত চিনে নাই। আরেকজন মুসলমান মানুষের আমার কি আমার কি? কিন্তু আল্লাহ রাসূল বলেন আল মুসলিমু আকুল মুসলিম, তোমরা মুসলমান মুসলমান ভাই, তোমরা পৃথিবীর কোন একজন মুসলমান নির্যাতিত, তার মানে তুমি নির্যাতিত হয়েছে। সমস্ত মুসলমান তোমার একটা দেহের নেই আল্লাহ রাসূল। এই জন্য আজকে আমাদের হারামের সাথে সম্পর্ক, আমরা খাই হারাম, দোকান করি হারাম, দুবাই বিছানায় হারাম, সব জায়গায় হারাম, নামাজ পড়ি অনেকের দায়িত্ব হারাম। তাহলে আমাদের কিভাবে দোয়া কবুল হবে? ইমান কিভাবে জাগ্রত হবে? এই জন্য আমার কথা যদিও শব্দ, কিন্তু মুসলমান হিসাবে আমার একটু আমাদের আল্লাহ আল্লাহ রাসূল জিন্দেগিতে মার গেছেন চুলা জ্বলে নাই। হাদিস যত হাদিস আছে জানেন যে আল্লাহ রাসূল কখনো আরাম করতে বলতেন করতে কিনা। এই জন্য আমাদের জিন্দেগি, আপনাদের জিন্দেগি আকাশ এই জন্য আমাদের জিন্দেগিটা যদি আমরা সুন্দর করতে চাই, তাহলে আমাদের জিন্দেগি উচ্চ পাইতে হবে, আমাদের উপরে আসতে হবে। দোয়া কবুল করাইতে চাইলে, যদি ইবাদত কবুল করাইতে চাই, আল্লাহর উপরে আসতে হবে। আল্লাহর উপরে যদি না আসি, তাহলে আমার কোনো জায়গায় শান্তি আসবে না, কোনো জায়গায় শান্তি। দ্বিতীয়
আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর তাকদু হিমাতান ওয়া তারুহু বিকানা। আল্লাহ রাসূল বলেন, যদি তোমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করতে পারো, তাহলে আল্লাহ তোমাদেরকে লারাযাকাকুম এমন ভাবে রিজিক দিবে কামা ইয়ারযুকুত তাইর, যেমন আল্লাহ পাখিকে খাওয়ায়। বলেন, পাখিকে কে কি ধরনের খাবার দেয়? কতজন মানুষ আছে যারা বড় পশু আছে, বড় প্রাণী আছে, গাছ গাছালি যেখানে সেখানে থাকে, পশুকে খাবার দিয়ে দেয়। তাদেরকে কে খাবার দেয়? যত নদীতে যত মাছ আছেন এগুলা কে খাবার দেয়? জনে জঙ্গলে যত বাঘ বাঘ আছেন কে খাবার দেয়? আল্লাহ বলেন, যদি ওই তাওয়াক্কুল তাদের মতো করতে চাও, ওই রকম তাওয়াক্কুল করলে আমি আল্লাহ তোমাদেরকে পাখিকে যেমন খাওয়াই এবং তোমাদেরকে খাওয়াবো। তারপরে হিমালয় তারুহু বিকানা, একটা পাখি যেমন সকালবেলা খালি পেটে যেতে পারে, কেউ একজন কি একটা লোকের খাবার দিলে এতটুকু ভরসা পায় না। পরিপূর্ণ তাওয়াক্কুল আমার উপরে, আল্লাহ খাওয়াইতে খাবে। এটা আমি আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাকে পেট ভর্তি করে সন্ধ্যাবেলা পাঠাই দিলেন। এজন্য আমাদের আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহকে আমরা খুঁজি, আল্লাহকে ডাকি, আল্লাহকে চিনি। কোন সময় বিপদে পড়বে? আজকে আমার সন্তান অসুস্থ হয়ে গেল, খেতে ফসল এখন যদি বিপদ আছে আল্লাহকে ডাকতে ডাকতে শেষ। আল্লাহ ওই সময় খুশি না। আল্লাহ খুশি সব সময় যারা আল্লাহকে ফলো করে চলে, আল্লাহকে স্মরণ করেছে। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা চলা, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করে যারা চলে, তাদেরকে আল্লাহ কদম কদম আল্লাহ মনে করে আল্লাহ। এজন্য মুসলমানের প্রতি আন্তরিকতা নাই, ইমান দুর্বল হয়ে গেছে। একমাত্র কালাম হারাম করা, ইমানি নূর নাই, ইমানের বরকত নাই, ইমানি যত্ন নাই। এই হারাম কখন করতে করতে ইমানকে বিশেষ। এজন্য আজকে এক দেশে যদি মুসলমান করে আমরা সংসার করতেছি, আমাদের কিন্তু ব্যতীত হই না, অন্তরে আমাদের মায়া একরকম হয় না। কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান তো এমন ছিল, আনসার এবং মুহাজির এমন ইতিহাস তারা করে গেছেন, এখন পর্যন্ত মানুষ তাদের স্বর্ণ আকারে স্মরণ করে। এই আনসার এবং মুহাজির যারা হিজরত করতেন, মক্কা থেকে মদিনা আসতেন, যারা হিজরত করতেন তাদেরকে বলা হয় মুহাজির, আর যারা সাহায্য করতেন তাদেরকে বলা হয় আনসার। এই মদিনাবাসী মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় আসতেন, তারা আল্লাহ রাসূল বলতেন, মক্কা থেকে যারা আসতেন মদিনায়, তোমরা পরস্পরে ভাই ভাই। তখনই আনসারীরা বললেন যে আল্লাহ রাসূল, একজন ভাই কিন্তু আপনি বললেন আমাদের ভাই, তাহলে এক ভাই না খেয়ে থাকলে এটাকে আরেক ভাই সহ্য করতে পারে? এক ভাইয়ের পর থাকবেন আরেক ভাই সহ্য করতে পারে? কিন্তু আজকে মুসলমানের বিকাশ কেমন হয়েছে? এক ভাই বাবা এক ভাই দেখতে পারে, একজন আপনার বাবা একজন দেখতে পারে, এক ভাইয়ের পিছনে আরেক ভাই লেগেছে। মুসলমানের অতপতনের শেষ নাই, টাকায় টাকা বললেন আল্লাহ রাসূল, আমার ভাই কষ্ট করবে, যাদের একাধিক স্ত্রী ছিল তাদেরকে ইজ্জত পালন করে তাকে বিবাহ করতে হবে। যারা দুইটা ঘর ছিল, একটা ঘর দিয়ে দিচ্ছেন ভাইয়ের জন্য, যাদের টাকা জমি ছিল তাদেরকে দিয়ে দিচ্ছেন, এভাবে তাদেরকে সাহায্য করতেন। এই জন্য আল্লাহ কোরআনে তাদের কথা বলেন। এই জন্যই আমাদের ঈমান কোথায়? এই জন্যই আমাদের জিন্দেগিটা এই দুনিয়ার ক্ষমতাই দুনিয়াই শোক না। আমার দুনিয়াতে কামাই করতে হবে, পেট করতে হবে, সকলকে ভালো রাখতে হবে, চাই সেটা হারাম ভাবে হোক। আমার স্ত্রী আমার
কোটি টাকা ইনকাম, কিন্তু হারাম তাদের সাংসারিক জীবনে শান্তি নাই, কোনো জায়গায় অন্তরে শান্তি নাই, অল্প ইনকাম, আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহ শান্তি দেন, শুকরিয়া জীবনে অনেক শান্তি তারা অনুভব করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও হালাল ইনকাম করে যেন আমরা হালাল খেয়ে ইবাদত বন্দেগী করে জান্নাতের অধিবাসী হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।